হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গুগল। আর আমি গুগল। এই মুহূর্তে আমি হিমাচল প্রদেশের লাওলের উদয়পুর থেকে একটা দুর্দান্ত অসাধারণ বাস জার্নি করে ট্রাভেল করছি মায়ার ভ্যালিতে, এবং সুক্তো ভিলেজে আমি নেমে যাব বাস থেকে। অলমোস্ট পৌঁছেই গেছি। সো এই দুর্দান্ত বাস জার্নিটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো এই ভিডিওতে আমি দেখাবো যে এই যে 12 ঘন্টা আমি মায়ার ভ্যালিতে ছিলাম, রাত্রিরে ছিলাম, সেই 12 ঘন্টা কেমন ছিল। বলছে এসে গেছে আবার কাল সকালে, কাল সুবে মুলাকাত। ওই দূরে সামনের গ্রামটা হচ্ছে খাঞ্জার, আর আমি এখনও দেখতে পাচ্ছি বাসটা যাচ্ছে আগু পিছু করে। রাস্তাটা খুব একটা ভালো না। এই অবধি মেন রাস্তাটা খুবই ভালো ছিল, কিন্তু ওই যেখানে যেখানে ডাইভারশন নিয়েছে অন্য গ্রামে যাওয়ার জন্য, সেখানে রাস্তাগুলো খারাপ। আর এই বাস জার্নিটা সম্পর্কে কী যে বলবো, মানে ইট ইজ ইনক্রেডিবল। মানে এটা 85 টাকা ভাড়া নিল, 2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট লাগলো। পুরো ভ্যালিতে যত গ্রাম আছে সবেতে ঘুরতে ঘুরতে এলো। আর আমি এরম ভিউজ, এরম এক্সপিরিয়েন্স আজ অবধি কোনো দিন কোথাও পাইনি বা করিনি। ইট ইজ জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। আমি জানি না ভিডিওতে আমি কতটা ধরতে পেরেছি বা কতটা বোঝা যাবে যে জায়গাটা কতটা সুন্দর। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, যিনি চালক ছিলেন উনি বোধহয় এই রাস্তায় প্রথমবার চালাচ্ছেন। মানে ওনার হাত নিয়ে কোনো কথা হবে না। মানে এমন এমন জায়গায় উনি গাড়ি ঘুরিয়েছেন, ঢুকিয়েছেন যেখানে বাস, যেখানে মানে একটা লোক নর্মাল গাড়ি ঘোরাতে হয়তো 2-3 বার আগু পিছু করবে, একবারে সব জায়গায় ঘুরিয়েছে। মানে অসাধারণ হাত। বাট উনি বোধহয় এই রুটটায় প্রথমবার এসছেন, তো উনি ওই ভিউজ প্রথম দেখছেন। মাঝে মধ্যেই রাস্তা ছেড়ে বাইরের দিকে তাকাচ্ছিল, আর আমি ওনার একদম পেছনে বসেছিলাম। প্রচণ্ড ভয় করছিল। আচ্ছা, এখানে নেবে তো গেছি। এটা খাঞ্জার নয়, এই জায়গাটার নাম হচ্ছে সুক্তো। তো এখানে পেছনে একটা হোমস্টে আছে, আর এই সামনে একটা আছে। বাট এদের ওই আগের বড় গ্রামটায় একটা গোম্পা ছিল, ওখানে পুজো চলছে, তাই এখানে কেউ নেই। আমি জানি না কি হবে। তবে এই সামনে একজন আছেন দোকানদার, ঝাড় দিচ্ছেন। তো উনি আমাকে বললেন আপনি একটু ওয়েট করুন, আপনি বসুন এখানটায়, ওরা এসে যাবে, ঘর নিশ্চয়ই পেয়ে যাবেন। কি আর করি, ওয়েট করা ছাড়া তো কোনো উপায় নেই। আর নাহলে এরপরে ওই 1 কিলোমিটার পরে খাঞ্জার বলে একটা গ্রাম আছে, সেই গ্রামটায় 2টো হোমস্টে আছে, এই আর কি। সো আই হ্যাভ টু ওয়েট। যাকে দেখি কতক্ষণে আসে এখানকার লোকজন। এর মধ্যেই এসে গেছেন ওনারা, ঘরে ডাকছেন। থ্যাংক ইউ। आप नहीं होते तो मैं घबरा ही जाता, कोई है नहीं। वेरी नाइस। आपने सामान रख देना, ठीक है। फिलहाल थोड़ा सा पूजा पाठ होगा ना, बस 5 मिनट लगेगा, 10 मिनट। कोई बात नहीं, कोई बात उसके बाद फ्री हो जाएगा। नहीं। जूता खोल के आओ। जूता खोलो सर। ये वाला रूम है। বাহ, থ্যাংক ইউ। ওনারা আমাকে বললেন যে চলো তোমাকে নিয়ে যাই, যেখানে পুজো হচ্ছে এখানে থেকে কী করবো, আমরা যাচ্ছি। সো এখন আমি গাড়িতে চেপে মায়ার ভ্যালিতে বুদ্ধিস্ট পুজো দেখতে যাচ্ছি।
এখানে ক্যাম্প আছে, এই যে গিলিক ওয়াংপুক মায়ার ভ্যালি ক্যাম্প, এখানেই পুজো হচ্ছে, সব লামারা রয়েছে। বেসিক্যালি এখানে এদের পুজো পাঠ হয়ে গেছে, এরা এখন খাওয়া দাওয়া করছিল, সেগুলো বোধহয় হয়ে গেছে। তো আমি ওখানটা কিছু শ্যুট করছি না, মানুষটা বোধ হচ্ছে এত লোক আছে আর ওদের পুজোর ব্যাপার। আর ওখানে এসেই গরম গরম চা দিল, বললো আপনি খান, একটু রেস্ট নিন, তারপরে দেখছি আমরা যাবো একটু করে উপরে। তো এখানে বিষয়টা যেটা দাঁড়ালো, ওই আঙ্কেল বললেন যে শোনো আমরা একটা কাজ করি, আচ্ছা বাই দ্য ওয়ে এখন কিন্তু 7:45 বাজে, শুধু ক্যামেরায় নয় সত্যি সত্যি অনেক আলো রয়েছে। তো আঙ্কেল বললেন যে ভাই তুমি এখানে অনেক চেয়ার টেয়ার পাতা আছে, তুমি চাইলে রেস্ট করো, এখানে ঘোরো, আমরা একসাথে এখানে ডিনার করে তারপরে ওই যেখানে ব্যাগ রেখে এলাম বাড়িতে ফিরে যাব। আর ওনাদের ওই টেন্টেও 2 জন গেস্ট আছেন, তো উনি বলছেন যে রিকোয়েস্ট করলেন আমাকে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এত ফর্মালিটি করার কী আছে, প্লিজ আপনার যেটা সুবিধা করুন, ঘরে ঢুকেই বা আমি কী করবো। সো সেই আর কি, এখন একটু ওয়েট করতে হবে এখানে। আর আর ওনাদের সঙ্গে একসাথে ডিনার করে খাবার দাবার খেয়ে তারপরে আবার রুমে চলে যাব। সেটা কটা হবে আমি জানি না, কারণ এখন অলরেডি যেরকম বললাম 7:45 বাজে, 7:47। ফাইনালি 8:30টার সময় খেতে ডাকলো, ওদেরও সব কাজকর্ম হয়ে গেছে। আর প্রচুর খাবার দিয়েছে এখানে, পালক পনির, মিক্স ভেজ, আলি ডাল, প্লেন ডাল, থ্যাংক ইউ, তার সাথে সালাদ, চাটনি, পাঁপড়। দই আছে এখানে, রুটির সঙ্গে ভাতও দিয়েছে। আর যেটা মিক্স ভেজ বললাম সেটাতে বেসিক্যালি গাজর, ক্যাপসিকাম আর ভর্তি মাশরুম, অ্যান্ড এদের বাড়িতে বানানো বেশি ঘিও দিয়েছে। খাবারটা কিন্তু অন্য লেভেলে ভালো, খাবারটা সিরিয়াসলি বলছি।
नहीं नहीं बहुत खा लिया। हाँ जी चटनी है तो सब है। খাবারটা জাস্ট সুপারব ছিল। এত খাবার আমি কোনো হোমস্টেতে খাইনি। কি কি দিয়েছে, ভাত, রুটি, রাজমা, ডাল, পালক পনির, গাজর মাশরুমের তরকারি, চাটনি, দই, সালাদ। কিছু মিস করলাম না? যাই, এইবারে আঙ্কেল বললো আপনার খাওয়া হয়ে গেছে, ঘরে ছেড়ে দিয়ে আসছি আপনাকে, ঘরে দেখা হচ্ছে। ওই ক্যাম্প থেকে এখানে হেঁটে হেঁটে এলাম, এই 5 মিনিট লাগলো, বেশি দূর নয়। এখন ওনাদের এই বর্ষার জায়গায় ডাকলেন, বললেন এখনই শুয়ে পড়বে কেন, সবে তো 9:30 বাজে, তো ওদের তো অভ্যেস নেই, একটু কফি বানিয়ে দিচ্ছি, কফি খাও। ঘরটা তো ওই ডরমিটরি টাইপ, ভীষণই ভালো, আর টয়লেটটা বাইরে রয়েছে, কমোড দেওয়া। খালি আমি জিজ্ঞেস করছি যে কত লাগবে, উনি কিছু বলতেই চাইছেন না, বলছেন ও থাক 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 থাক, ও যা দেবে তুমি যা দেবে, দেখি কি হয়। खुद जाके आओ ना, तू एक पानी पी ले। এখন 10:30 বাজে। কফি খাওয়ার পরেও আঙ্কাল আর ছাড়ছিল না, গল্প করেই যাচ্ছে। ভালোই লাগছিল, কিন্তু খুব টায়ার্ড তো। যাই হোক, ওনাকে আমি বললাম যে আঙ্কাল আমি উঠি, আর পাচ্ছি না, ঘুম পেয়েছে। এই সুন্দর বিছানা, হোমস্টেটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ফাইনালি আঙ্কেল বলেছেন আপনার যা ইচ্ছে 600-700 টাকা দিয়ে দেবেন। আমি ওসবের মধ্যে নেই। ঠিক আছে, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম মায়ার ভ্যালি। কালকে রাত্রিরে আঙ্কেল আমাকে কিছুতেই ছাড়ছিল না, গল্প করেই যাচ্ছে। আমারও ভালো লাগছিল, বাট ভীষণ টায়ার্ড লাগছিল, তো আলটিমেটলি আমাকেই একটু বলতে হলো যে আঙ্কেল এবার আমি ঘুমোবো। তো ঘুমোতে 10:30 বেজে গেছিলো, আর দারুণ ঘুম হয়েছে কালকে। সুন্দর ঘর, কোজি বিছানা, আর ঘুম থেকে উঠে সকালে আগে দেখেছি আমার বাসটা দাঁড়িয়ে আছে কিনা। 5টার সময় উঠে, এই 5:30টার সময় উঠেছি, দাঁড়িয়ে আছে বাসটা। আর এখন 6টা বাজে, আমি পুরো রেডি হয়ে গেছি, আমাকে চাও দিয়ে দিয়েছে। এবার জাস্ট বাসটা কতক্ষণে আসবে তার ওয়েট করছি। বাসটা এলেই এখান থেকে বেরিয়ে পড়ব। অ্যান্ড আবার আমি বিশ্বাসই করতে পারছি না যে যেই জার্নিটা কালকে করেছি, একটা অসাধারণ জার্নি, সেটা আজকে আবার আমি সেটা উপভোগ করব, এক্সপিরিয়েন্স করব। বাট আজকে সেরকম কিছু রেকর্ড করব না, আই জাস্ট ওয়ান্ট টু এনজয় ইট। বিশেষ যদি এক্সেপশনাল কিছু না ঘটে, আমি আজকে রেকর্ড করব না।
বাসটা আসতে এখনও 20-25 মিনিট দেরি আছে, তাই ভাবলাম যে একটু আশপাশটা হেঁটে দেখি। তো হোমস্টে থেকে ওই দিকের ভিউটা পাওয়া যায়। আমি হোমস্টে থেকে নেবে ডান দিকে যেই ঘুরলাম ঘুরে আমি এই ভিউটা দেখতে পেলাম। এবং না, আমি কিছু বলবো না, আপনারা দেখুন। এবং আমি ভাবতে পারছি না যে এই ভিউটা আমি যখন বাসটা আসবে এই ভিউটা দেখতে দেখতে যাব। আজকে এখানে থাকলে এর আগে মানে আসার সময় এর আগে যে গ্রামটা পড়েছিল বোধহয় 3-4 কিলোমিটার হবে, সেখানে অব্দি হেঁটে হেঁটে যেতাম। যাকে থাকা যখন হবে না, কিছু করার নেই। আজকে কোথায় যাব সেটাও জানি না, আপাতত জানি যে এখান থেকে উদয়পুর যাব। আর উদয়পুরে এই বাস স্টেশনে গিয়ে হোপফুলি কানেক্টিং তাড়াতাড়ি একটা বাস পেয়ে যাব, যেটা অ্যাটলিস্ট টান্ডি ব্রিজ অবধি যাবে। তারপরেরটা দেখছি। আঙ্কেল সকালে উঠে কাজে লেগে গেছে। মাসাকি এই ক্যাম্পটা অবধি এসছিলাম, দেখলাম হঠাৎ করে বাসটা নিচে নামছে, তাই এবার ছুটে ছুটে ফেরত যাচ্ছি হোমস্টে অবধি। এই বাসটা ছেড়ে গেলে শেষ, আর কিচ্ছু করা যাবে না। ओके अंकल जी, ठीक है सर। बस तो आ रही है, ओके, फिर से मिलेंगे। ओके गुड मॉर्निंग भाई।